ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জব টিপস ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সিভিল সার্জনের কার্যালয় জামালপুরে স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 31শে মে 2024। চলুন আজকের সমাধানটি দেখি। 1 নংয়ে ছিল শুদ্ধ বানান লিখুন। মুমূর্ষু বানানে এখানে ময় রস্যুকার, তারপরে হলো ময় দীর্ঘ উকার, তারপরে মধ্যাহ্ন শয়ে রস্যু উকার, মাঝেরটা হলো দীর্ঘ উকার, এটি মনে রাখবেন। স্বায়ত্তশাসনে একটা ব ফলা আর হলো তয়েত সংযুক্ত স্বায়ত্তশাসন, এখানে তয়েতের সাথে ব ফলা হবে না। পুঙ্খানুপুঙ্খ আর ছিল ঊর্ধ্বতন বানান হলো দীর্ঘ উ দয়বয় সংযুক্ত রেফ ঊর্ধ্ব। সন্ধি বিচ্ছেদ করুন। উচ্চারণ উথ যোগ চারণ, কুলটা কুল যোগ অটা, পাবক পো যোগ অক, নিরোগ নি বিসর্গ যোগ রোগ। 3 নংয়ে ছিল এক কথায় প্রকাশ করুন। যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব। গবাদি পশুর পাল বা থান। দাঁতে বিষ আছে যার, আশির বিষ। সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল। 4 নংয়ে ছিল ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। বিনা পানিতে যার, এটি হলো বহুব্রীহি সমাস। সিংহ পুরুষ সিংহের ন্যায় উপমিত কর্মদ্বারয় সমাস। ক্ষীণজীবী ক্ষীণভাবে বাঁচে যে, এটা হলো উপপদ তৎপুরুষ সমাস। তেলে ভাজা যা, সেটি হলো অলোক তৎপুরুষ সমাস বা তেলে ভাজে যা। 5 নংয়ে হলো রাইফেল রুটি আওরাত উপন্যাসটি কে লিখেছেন? আনোয়ার পাশা। 6 নংয়ে হলো হীরা মালিনী কোন কাব্যের চরিত্র এবং উক্ত কাব্যটি কে লিখেছেন? হীরা মালিনী অন্নদামঙ্গল কাব্যের চরিত্র এবং কাব্যটির লেখক ভারতচন্দ্র রায়গুণাকর। 7 নংয়ে ছিল হুতুম পেঁচা কার ছদ্মনাম? কালী প্রসন্ন সিংহ। স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকের ভূমিকা লিখুন। একটু দেওয়া আছে, আপনারা একটু পাস করে একটু পড়ে নেবেন। 9 নংয়ে ছিল রাইট এ 5 সেন্টেন্স অ্যাবাউট স্মার্ট বাংলাদেশ। 10 নংয়ে ছিল ফিলিং দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি হ্যাজ বিন ইল সানডে লাস্ট, সে গত রোববার থেকে অসুস্থ। হি হ্যাজ বিন ইল সিন্স সানডে লাস্ট। রাজু ইজ সিনিয়র, এখানে হবে টু অনন্য, রাজু অনন্য থেকে বড়। হি রিফার্স টু মি ইন দ্য লেটার, সে চিঠিতে আমার কথা উল্লেখ করেছে। আই এম লুকিং ফর এ জব, আমি একটি চাকরির সন্ধান করছি। 11 নংয়ে রাইট ডাউন দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মিলেনিয়াম বানান হলো MILLENNIUM, মিলেনিয়াম বানানে L এবং N। ডিলেম্মা DILEMMA ডিলেম্মা। কমিটি বানানে হলো MMTTE। কফি বানানেও FFEE। 12 নং ট্রান্সলেট ইন্টু ইংলিশ। চলো বেড়াতে যাই, লেট আস গো ফর এ ভিজিট। শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। দ্য বয় ফেল অ্যাসলিপ ক্রাইং, তার ঠান্ডা লেগেছে। হি হ্যাজ কট কোল্ড, অতি লোভে তাঁতি নষ্ট। গ্রাফসল লসল, আমি লোকটিকে আসতে দেখলাম। আই সো দ্য ম্যান কামিং। 13 নং মেক এ সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ডার্ক হর্স, অপ্রত্যাশিত বিজয়ী। হি ইজ দ্য ডার্ক হর্স অফ দ্য টিম। ব্লু ব্লাড, আভিজাত্য। হি ইজ এ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড। সিক্স সেন্স, অন্তর্দৃষ্টি। মাই সিক্স সেন্স টোল্ড মি টু লিভ দ্য প্লেস। ব্ল্যাক শিপ, কুলাঙ্গার। হি ইজ এ ব্ল্যাক শিপ ইন হিজ ফ্যামিলি। 14 নঙ্গে ছিল রাইট ডাউন অফ দ্য অথর অফ দ্য ফলোয়িং বুকস। দ্য অরিজিন অফ স্পেসিস, প্রজাতির উৎপত্তি, এটা
চার্লেস ডারউইনের বৈজ্ঞানিক গ্রন্থ। ওয়ার অ্যান্ড পিস, এটা হলো লিও টলস্টয়ের উপন্যাস ওয়ার অ্যান্ড পিস। হ্যামলেট হলো উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক। 15, একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে এত টাকা হলে পূর্বের বেতন কত ছিল? 15% বৃদ্ধিতে বর্তমান বেতন 100 সাথে 15 যোগ করলে হলো 115 টাকা। তাহলে বর্তমান বেতন যদি 115 টাকা হলে পূর্বের বেতন ছিল 100 টাকা, একে কত আর হলো 5750 টাকায় কত কাটাকাটি করলে হয় 5000 টাকা। তাহলে পূর্বের বেতন ছিল তার 5000 টাকা। 16 নং, 30 জন লোক কোনো কাজ 24 দিনে করতে পারে। কাজ আরম্ভের 12 দিন পরে 15 জন লোক চলে গেলে বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ শেষ করতে পারবে? 12 দিন কাজ করছে 15 জন লোকে। 12 দিন করার পর 15 জন 30 জনের ভিতরে 15 জন চলে গেছে, বাকি লোক কতদিনে অবশিষ্ট কাজ শেষ করতে পারবে? অবশিষ্ট লোক রইল, আমরা যদি 30 থেকে 15 বাদ দিই তাহলে 15 জন, আবার দিন বাকি রইল 24 থেকে 12 বাদ দিলে হলো 12 দিন। তাহলে 30 জন লোক 24 দিনে করতে পারে এক অংশ, একজন লোক একদিনে করতে 30 জন লোক একদিনে করতে পারে এত অংশ, আবার 30 জন লোক 12 দিনে করতে পারে এত অংশ। কাটাকাটি করলে আসে হাফ অংশ। তাহলে অর্ধেক কাজ শেষ। তাহলে সম্পূর্ণ কাজ যদি লেখ ধরি তাহলে অবশিষ্ট কাজ রইল 1 থেকে আমরা যদি হাফ বাদ দিয়ে দিই তাহলে থাকলো হাফ অংশ। তাহলে 30 জন লোক অবশিষ্ট কাজ করতে পারতো 12 দিনে। তাহলে একজন লোক অবশিষ্ট কাজ করতে পারতো 12 আর 30 গুণ, আর 15 জন লোক অবশিষ্ট কাজ করতে পারবে। আমরা যদি এটাকে 15 দিয়ে ভাগ করি তাহলে আসে 24 দিন। তাহলে উত্তর হলো 24 দিনে। 17 নঙে উৎপাদকে বিশ্লেষণ করুন। 4x⁴ + 1, আমরা যদি এটাকে সূত্রের মাধ্যমে ভাঙি যে 2x স্কোয়ার ব্র্যাকেট দিয়ে যদি হোল স্কোয়ার দেয় তাহলে 2 দুগুণে 4 x⁴ হলো। এটা যদি আমরা সূত্রের ভিতরে ভাঙি যেমন a² + 2ab + b², এখানে 2 দুগুণে 4 4 x², যদি আমরা এখানে প্লাস নিয়েছিলাম এজন্য আমরা এটাকে মাইনাস করে দিলাম, তাহলে আমাদের সূত্রের ভিতরে পড়ে গেল। যদি a² + 2ab + b² সূত্র হলো a + b² a + b², তারপরে মাইনাসের মাইনাস আর 4x² যদি আমরা এইভাবে ব্র্যাকেটের ভিতরে রেখে 2x এর উপরে স্কোয়ার দিয়ে তাহলে হয়ে গেল 4x²। এখন আমরা 2x² + 1 রে ধরবো আর 2x রে b ধরবো, তাহলে a² - b², a² - b² সূত্র হলো a + b * a - b। এটাই উত্তর। খ নম্বরে ছিল 4x² + 5x - 6, এটাকে আমরা মিডল ফ্যাক্টর করতে হবে। 4 আর 6 যদি গুণ করি তাহলে হলো 24। 5x কে এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে হয় 5 এবং গুণ করলে হয় 24। সংখ্যা দুটি হলো 8 আর 3। 8 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে হলো 5, আর 8 আর 3 গুণ করলে হলো 24। এখন আমরা দুটির ভিতরে কমন নেব, নিয়ে ভাগ করব, তাহলে থাকলো x + 2 আর হলো 4x - 3। এটাই উত্তর। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? এটি কবে উৎক্ষেপণ করা হয়? বাংলাদেশের প্রথম স্যাটেলাইট হলো বঙ্গবন্ধু 1। এটি 11 মে 12 মে বাংলাদেশের সময় 2018 উৎক্ষেপণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ও কী কী? সংবিধানের মূলনীতি হলো 4টি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। চতুর্থ স্টেজ শব্দটি বলতে কী বোঝায়? চতুর্থ স্টেজ শব্দটি দ্বারা প্রেস ও নিউজ মিডিয়াকে বোঝায়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? জামালপুর কত নম্বর সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডারের নাম কী ছিল? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ছিল 11 নং সেক্টর। বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয় এবং জামালপুর ছিল মুক্তিযুদ্ধের সময় 11 নং সেক্টরের অধীন। আর সেক্টর কমান্ডারের নাম হলো
দুজন সেক্টর কমান্ডার ছিলেন। এটা হলো মেজর আবু তাহের এবং স্কোয়াড্রন লিডার এম হামিদুল্লাহ। এটা টাইপিং করতে মিসিং হয়ে গেছে। দুজন ছিলেন সেক্টর কমান্ডার, একজন হলেন মেজর আবু তাহের আর আরেকজন ছিলেন স্কোয়াড্রন লিডার এম হামিদুল্লাহ। প্রাথমিক স্বাস্থ্য সেবা বলতে কি বুঝেন? মানুষ যেসব উপকরণ ও কৌশল অবলম্বন করে দৈনন্দিন স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা করে সেগুলিকে প্রাথমিক স্বাস্থ্য সেবা বলে। এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান। ভিউয়ার্স, আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।